আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা 2025 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত যে কোনো শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো অষ্টম, নবম, দশম, এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এই টপিকটি সবার জন্যই কমন এবং সবারই এটি আসে। সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম ভার্বসের অনেকগুলো নিয়ম গতানুগতিকভাবে যেভাবে পড়ি সেখানে পড়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। আমাদের প্যাসেজে যখন আসে তখন আমরা গুলে ফেলি আসলে কোনটা কোথায় বসাবে এবং কোথায় কোন নিয়ম প্রয়োগ করব। এই জন্য একটা যুগান্তকারী পদ্ধতির মাধ্যমে পুরো নিয়মটিকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ এই ক্লাসটি করলে আর রাইট ফর্ম ভার্বসে কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করছি। তো চলুন শুরু করা যাক। তবে সকলের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এবার আমরা ক্লাসটি শুরু করা যাক। সেটা হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার, ভার্ব কীভাবে ব্যবহার করব। আমরা রাইট ফর্ম ভার্বসে জানার আগে আমাকে জানতে হবে ভার্বের এই যে ফর্মগুলো, সেটা হচ্ছে প্রেজেন্ট বা বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর এর মধ্যে দুটো পদ্ধতি আমি ইনক্লুড করেছি। সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম এবং টু প্লাস ভার্ব ওয়ান ফর্ম। এই পাঁচটা ফর্ম আমাদের ঠিকভাবে জানা থাকলে আমরা মোটামুটি টেন্স ভালোভাবে না জানলেও কিন্তু এটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা প্রথমে এই শেষ থেকে শুরু করি। সেটা হলো টু প্লাস ভার্ব ওয়ান। যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু থাকে এবং টু এর পরে যদি একটা আমরা সিঙ্গেল ভার্ব ব্যবহার করি, আমি আবারও বলছি যে যদি সেন্টেন্সটির মধ্যে টু থাকে এবং টু এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সঙ্গে আমরা কি করব, বেস ফর্ম বসাবো। অর্থাৎ ভার্বের সঙ্গে কোনো কিছু আমরা যুক্ত করতে পারবো না, এসিএস বা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম কোনোটা যুক্ত করতে পারবো। অর্থাৎ টু এর পরে যে ভার্বটা বসবে অবশ্যই ভার্বটার বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব বসবে। তাহলে আমরা এটা বললাম। তবে কয়েকটি ওয়ার্ড রয়েছে, যে কয়েকটি ওয়ার্ড বাদে কিছু টু আছে, যেমন এই যে এখানে আপনাদের জন্য লিখে রেখেছি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, গেট ইউজ টু। এই যে এখানে যে কয়েকটা টু রয়েছে এই টু বাদ দিয়েই অন্য যে টুগুলো রয়েছে, টু এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটার অবশ্যই বেস ফর্ম বসবে। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো এই 4 নাম্বার ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সবচেয়ে বেশি দরকারি। সেটা হলো যে এই ভার্ব প্লাস আইএনজি আমরা কোথায় বসাবো। এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম আমি কোথায় কোথায় বসাবো সেটা হলো সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট রূপে। কোনো সেন্টেন্স যদি শুরু হয় এবং সেখানে যদি ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। তো আবারও বলছি যে একটা সেন্টেন্স শুরু অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে সেন্টেন্স বা ফুল স্টপের পরে একটা সেন্টেন্স স্টার্ট হয়েছে এবং সেই সেন্টেন্সটিতে ওই জায়গাটিতে ভার্ব বসাতে হবে, তাহলে অবশ্যই ভার্বটা কী হবে, আইএনজি ফর্ম হবে। এটা নিশ্চিত দেওয়া যাবে। তবে আবার যদি মনে হয় যে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, ওই ভার্বটি যদি সাবজেক্টের ভূমিকা পালন করে, সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে সেটার পরে আইএনজি করতে হবে। টু বাদে অন্য প্রিপোজিশন, টু বাদে অন্য যতগুলো প্রিপোজিশন আর রয়েছে সেই প্রিপোজিশনের পরেই যদি কোনো ভার্ব বসে বা বসাতে হয় তাহলে ভার্বটার সঙ্গে আইএনজি ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্স বলতে সে সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন থাকবে না, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর ওখানে যদি আরেকটা ভার্ব বসে তাহলে সেটা ভার্বটার সঙ্গে আমরা আইএনজি বসাবো। এরপরে যদি সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হোয়াইল থাকে তাহলে ভার্বের পরে আইএনজি বসাবো। তবে মনে রাখতে হবে যে হোয়াইলের ক্ষেত্রে যদি সাবজেক্ট বসে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট বসে তাহলে তার সেটা আমাকে কন্টিনিউয়াস করতে হবে। সেটা হলো পাস্ট, বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়। সেটা হলো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে সেই সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। এরপর হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডিস্ট্রিক্টলি, গ্রাজুয়ালি এবং ডে বাই ডে। কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এখান থেকে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডিস্ট্রিক্টলি, গ্রাজুয়ালি, ডে বাই ডে। ডিস্ট্রিক্টলি হচ্ছে তীব্রভাবে, যার অর্থ হলো তীব্রভাবে। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর এবং ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা বুঝলাম যে ভার্বের
আইএনজি ফর্ম কোথায় বসবে, যে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসাতে হয় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। সেন্টেন্সের ভার্বটি যদি সাবজেক্ট রূপে ব্যবহার হয় তাহলে ভার্বটির সঙ্গে আইএনজি হবে। প্রিপোজিশনের পরে যতগুলো প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সে ভার্বের সঙ্গে আইএনজি হবে, তবে টু বাদে। তবে এই কয়েকটা টু থাকলে তারপরে কিন্তু আইএনজি হয়, সেটা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। এই কয়েকটা টু বাদে অন্য যদি অন্য মানে এই কয়েকটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড বাদে অন্য টু থাকলে টু এর পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বটার বেস ফর্ম হয়। কিন্তু এইগুলো যদি থাকে তাহলে ভার্বের সব পরে আইএনজি করতে হয়। তো প্রিপোজিশনের পরে টু বাদে কিন্তু এই টু কয়টা যে তিনটা টু রয়েছে, যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের পরে কিন্তু আইএনজি হয়। তাহলে অন্য যতগুলো প্রিপোজিশন রয়েছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হয়। এখানে নিচে লিখে দিয়েছি যে সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বটির সঙ্গে আইএনজি ফর্ম করতে হয়। এরপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হোয়াইল যদি থাকে তাহলে সেটা কি করতে হয়, ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। তবে এই হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ার এবং এরপরে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ড্রাস্টিকলি, গ্রাজুয়ালি, ডে বাই ডে থাকে তাহলে এরপরে বি ভার্ব এম ইজ আর বসাতে হবে, সাবজেক্ট অনুসারে এম ইজ আর এবং ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, অর্থাৎ এই অংশটুকু থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এরপরে আমরা আসব টু প্লাস ভার্ব ফর্ম গেলাম। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম দেখলাম, যে আইএনজি ফর্ম এই অংশটুকু যদি দেখি তাহলে ভার্বের সঙ্গে আমরা আইএনজি করতো। এরপরে আসলো আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে যেটাকে আমরা ভার্ব 3 হিসেবে অনেকেই চিহ্নিত করি, সেটা হলো এই যে ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা কোথায় হবে, বি ভার্বের পরে। অর্থাৎ বি যদি থাকে, বি ভার্বের পরে সাবজেক্ট যদি প্যাসিভ হয়, সাবজেক্ট যদি প্যাসিভ হয়, অর্থাৎ যেসব সাবজেক্ট রূপে ব্যবহার হয় কিন্তু তার কর্ম সম্পাদন করতে পারে না এবং তার কাজটি কারো দ্বারা বা কারো কর্তৃক করা হয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের ভার্ব 3 বসাতে হয়। যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোর পরে ওই সাবজেক্ট এম ইজ আর আগের যে সাবজেক্ট ব্যবহার হয়েছে সেই সাবজেক্ট যদি প্যাসিভ হয়, প্যাসিভ সাবজেক্ট হয়, তাহলে তারপরে ভার্ব 3 বলতে। এখন প্যাসিভ সাবজেক্ট কি, যে অর্থাৎ যে সাবজেক্টগুলো সাধারণত নিজে নিজে কাজ করতে পারে না সেগুলোকে আমরা প্যাসিভ সাবজেক্ট বলে। তবে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করার সময় এটা আমি আপনাদের পুরোপুরি বুঝাবো। তারপর হচ্ছে যে প্যাসিভ বলতে আমরা বুঝবো যে যেমন LETT এর লেটার, এখানে হচ্ছে রাইট দেওয়া আছে, RIT রাইট, বাই মি। এখানে এই লেটার লেখার কাজটি করতে পারে না, তার জন্য এখানে এই যে লাইটের পরিবর্তে দিতে হবে লেটার ইজ রাইটেন বাই মি। এখানে এটা হলো প্যাসিভ সাবজেক্ট। তো এরকম প্যাসিভ সাবজেক্ট যদি থাকে তাহলে তারপরে এম ইজ আর বা ওয়াজ আরে বসে তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। সেক্ষেত্রে এই বি ভার্ব থাকলে তারপরে হচ্ছে ভার্ব 3 বসাতে হবে। এখন নাউনের আগে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটার ভার্ব 3 হবে। প্যাসিভ সাবজেক্ট, এই কথাটা আবার বলা আছে, প্যাসিভ সাবজেক্টের পরে ভার্ব যদি বি ভার্ব থাকে বা ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। এরপরে সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গোট, হ্যাভিং, টু বি এর পরে কোনো ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই সেটা ভার্ব 3 হবে। এরপর হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট ইত্যাদি থাকে তাহলে এই সেন্টেন্সটি অবশ্যই এই অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট থাকলে অবশ্যই মনে রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট যদি থাকে তাহলে এরপরে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে এবং ভার্ব 3 বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে।
অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা পুরো বিষয়টি আরেকবার একটু রিমাইন্ড করি। সেটা হচ্ছে রাইট ফ্রম অর ভার্বস। ভার্ব করার জন্য আমাকে যে এই 5টা ফর্ম ভালোভাবে জানলেই আমরা ইনশাআল্লাহ রাইট ফ্রম ভার্বস ভালোভাবে করতে পারবো। এই জন্য আমরা বললাম যে টু এর পরে টু এর ফর্ম, এই ফর্মটা হলো টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আর গেট ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে টু এর পরে যদি কোনো ভার্ব বসে অবশ্যই ভার্বটার বেস ফর্ম বসাতে হবে। এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম কোথায় বসে, এইখানে আমি এটা দিয়ে দিয়েছি। সেটা সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট বা সাবজেক্ট হিসেবে ভার্ব ব্যবহার হয় তাহলে ভার্বটির সঙ্গে আইএনজি করতে হবে। প্রিপোজিশনের পরে টু বাদে অন্য যতগুলো প্রিপোজিশন আছে এরপরে যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বটির সঙ্গে আইএনজি হবে। সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে একটা ভার্বের সঙ্গে আইএনজি হবে। সিম্পল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সে কোনো কনজাংশন বা ক্লোজ থাকে না সেটাকে সিম্পল সেন্টেন্স বলে। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। তারপর হচ্ছে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হোয়াইল যদি থাকে তাহলে পরে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার নিয়ে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। সেন্টেন্সের যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ড্রাস্টিকলি, গ্র্যাজুয়ালি এবং ডে বাই ডে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অ্যাম ইজ আরের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। এরপরে আসলো আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কোথায় বসবে, সেটা বি ভার্বের পরে প্যাসিভ সাবজেক্ট যদি হয় তাহলে তারপরে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে ভার্ব 3 বসাতে হয়। নাউনের আগে যদি ভার্ব বসে, নাউনের আগে যদি ভার্ব বসে তাহলে সে ভার্ব 3 বসাতে হয়। প্যাসিভ সাবজেক্ট বা এর সাবজেক্টের পরে, অর্থাৎ প্যাসিভ সাবজেক্টের পরে যে সাবজেক্টগুলো কার্য সম্পন্ন করতে পারে না এরপরে যদি ভার্ব বসে তাহলে সেটা প্যাসিভ ভয়েস রূপে বসাতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গোট, হ্যাভিং, টু বি যদি থাকে এরপরে তাহলে ভার্ব 3 বসাতে হবে। অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ এর পরে ভার্ব 3 বসাতে হবে। এখন থাকলো আমাদের দুটো ফর্ম, সেটা হলো পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট বা বেস ফর্ম। বেস ফর্ম বলতে আমরা এর আগে করেছি, এটা প্রেজেন্ট ফর্ম। এই পাস্ট ফর্ম হচ্ছে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি আমাদের ফলো করতে হবে যে এটা আসলে অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে না বর্তমানে কোনো ঘটনা। সাধারণত প্যাসেজগুলো দুটি টেন্সের মধ্যেই সম্বোধন করতে হয়, হয় প্রেজেন্ট টেন্সে অথবা পাস্ট টেন্সে। এর মধ্যে কিছু ওয়ার্ড দেখে চিহ্নিত করতে হয় যে এটা আসলে পাস্ট, প্রেজেন্ট না ফিউচার হবে। আমরা এই পাস্ট যেটা সেটার জন্য পাস্টের জন্য আমরা কিছু ওয়ার্ড চিহ্নিত করব। সেটা হলো অ্যাগো, লং অ্যাগো, বিফোর, লাস্ট, মান্থ, অর্থাৎ লাস্ট এর পরে যুক্ত ওয়ার্ড, অর্থাৎ যদি সেন্টেন্সে অ্যাগো, লং অ্যাগো, বিফোর, লাস্ট মান্থ, অর্থাৎ লাস্ট মান্থ বলছে এরকম যে লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মানডে, লাস্ট সানডে, অর্থাৎ লাস্ট দিয়ে যদি এই লাস্ট ওয়ার্ডটি যদি থাকে এরপরে যদি কোনো টাইম উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সে করতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে আমরা দেখব যে সেটা আমরা পাস্ট টেন্সে করব। অথবা কোথাও থাকে ওয়ান্স আপন, ওয়ান্স আপন এরকম যদি শব্দ থাকে, এরকম ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা ধরে নেব যে এটা পাস্ট ইনডিফিনিট। তবে মনে রাখতে হবে প্যাসেজটি অধিকাংশ পাস্ট টেন্সে করতে হবে। আর যদি এই আওয়ার গার্ডেন্স, এই আওয়ার গার্ডেন্সটা কি, এটা যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেটা হলো এই ও তে হচ্ছে অকেশনালি এবং অফেন, ইউতে হচ্ছে ইউজুয়ালি, আরতে হলো রেগুলারলি, জিতে জেনারেলি, আর এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ডিতে ডেইলি, ইতে এভরি, এনতে হচ্ছে নেভার এবং নর্মালি, আর এসতে হচ্ছে সামটাইম। অর্থাৎ এই শব্দটি আওয়ার গার্ডেন হলো প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ অকেশনালি, অফেন, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, ইভেন, নেভার, নর্মালি এবং সামটাইম। এই ওয়ার্ডগুলো আমরা কোথাও খুঁজে পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। এবং আমরা এই দেখতে হবে যে পুরো প্যাসেজটি কোন টেন্সে সম্পূর্ণ করা বেশি কিছু ওয়ার্ড, সেটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেটা আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো। এবং আমাদের এর আগের যে আমরা এই ফর্মগুলো বের করেছি সেটা দেখে আমরা সেটা নির্ধারণ করতে পারবো যে এটা কোন ফর্মে তৈরি করতে হবে। এবং এটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কর্তা প্যাসিভ ভয়েস কিনা বা প্যাসিভ অবজেক্ট কিনা, প্যাসিভ সাবজেক্ট কিনা। প্যাসিভ সাবজেক্ট হিসাবে যদি কাজ করে অবশ্যই মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস করতে হবে, এবং প্যাসিভ ভয়েস করলেই অবশ্যই ভার্ব 3 বসাতে হবে। তো আশা করছি সবার ক্লাসটি ভালো লেগেছে, এবং কোনো সন্দেহ বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।